আচ্ছা ঠিক আছে আম্মু, তুমি তাহলে থাকো, আমি আপুর বাড়িতে গেলাম। ওই তো চলে এসেছি, সামনে আমার বোনের বাসা। ইয়ে, কি মজা কি মজা, বোনের বাসা ঘুরতে এসেছি, অনেক আনন্দ হবে। আম্মু আসিয়া, তুমি ভালো আছো? তোমার রাতের খাওয়া দাওয়া ঠিকঠাক মতো হয়েছে আম্মু? জি তাওয়াই, খাওয়া দাওয়া অনেক ভালো হয়েছে। মা ওই যে রান্না করে, এবং আমার আপুর হাতের রান্না তো সেই মজা। তো আপনি ভালো আছেন তাওয়াই? ভালো তো আছি রে মা, বুড়ো মানুষ বুঝছো, কখন ভালো তাহাই কখন খারাপ তাহাই কোনো ঠিক নাই। তো মাশাল্লাহ, তুমি তো আগের থেকে সুন্দর হয়ে গেছো। হ্যাঁ আসিয়া, তুমি তো দেখছিলাম অনেক ছোটো আসলা, কিন্তু এখন দেখি মোটামুটি একটু বড় হয়েছো, সুন্দর হয়েছো। হ্যাঁ, আপনি কি যে বলেন না আব্বা, বিউটিফুল মাই শালি, সারা দুনিয়ায় ঘুরে এক পিস ইন মাই গ্রাম। আপনি যে কি বলেন না দুলা ভাই, আপনি সব সময় খালি ফাজলামি করেন। যাই হোক, এবার কিন্তু আমি অনেক দিন থাকবো আপনাদের বাসায়। কালকে কিন্তু আমাকে নিয়ে আপনি ঘুরবেন পুরো গ্রাম। হ্যাঁ শালি, নো টেনশন, ইন মাই বাড়ি। টুমরো তুমি এবং আমি চলবে ঘোরাঘুরি ইন মাই গ্রাম। ওরে বেড়া, এই সারা রাত গল্প করলে হইবে? মাইয়াটা আইসে দূর থেকে একটু ঘুমাইতে হইবে না? যাও বৌমা যাও, তোমরা গিয়ে ঘুমাইয়ে পড়ো, যাও বাংলিশ যা ঘুমাইয়ে পড়। তুই বেড়া খালি ভুলভাও ইংলিশ কও, তোর ইংলিশ শুনলে আমার মাথা ঘুরে যায়। আর শোনো মা আসিয়া, ওই রাতে তোমার ভয় লাগলে, ডর ভয় লাগলে তুমি মোরে একটু ডাইকো বুঝছো, মুই কিন্তু আসি, কোনো সমস্যা নাই, তুমি কোনো টেনশন করবে না। ইয়েস মাই ওয়াইফ অ্যান্ড শালি, চলো স্লিপিং মুড ইন মাই বিছানা। কি আসিয়া তো দেখতে আসে আগের থেকে একটু সুন্দর হয়ে গেছে, আর অনেক দিন থেকে ছোটো মেয়ের সাথে দুষ্টুমি করা হয় না। ইয়েস, আজকে রাতেই তাহলে কামটা তাহলে সাইডে ফেলাম একসের। মোর বাড়িতে আইসে রাতের বেলা ঘুমাইবে, ওই রাতের মধ্যে কাম সাইডে ফেলাম। ছোটো মাইয়া ডরে কাউরি কইবে না, আর সমস্যা নাই, মোর বেড়া তো মোর পক্ষেই থাকবে। চাচি চাচি, তোমরা কোথায় আছো? এদিকে আসো, আসিয়ার তো সর্বনাশ হয়ে গেছে। কিরে বাবা, আসিয়া তো কালকে ওর বোনের বাড়িতে বেড়াতে গেল, হঠাৎ আসিয়ার কি হলো? চাচি চাচি, আসিয়াকে ধর্ষণ করেছে তার তাওয়াই, মানে আপনার মেয়ের শ্বশুর, এবং তাকে সহযোগিতা করেছিল আসিয়ার দুলাভাই। আসিয়ার অবস্থা খুবই খারাপ চাচি। আসিয়া এখন মেডিকেলে ভর্তি আছে। চলো তাড়াতাড়ি যেতে হবে। এই মুহূর্তে ব্রেকিং নিউজ, আচিয়া নামে একটি ছোট্ট মেয়ে, সে তার বোনের বাড়িতে বেড়াতে গিয়ে তার তাওয়ারেতে ধর্ষণের শিকার হয়েছে, এবং ইন্সপেক্টর বেকার খুব দ্রুত এই ধর্ষণকারীদেরকে গ্রেপ্তার করেছে, এবং তারা এখন আইনের আওতায় আছে। খুব দ্রুত এই ধর্ষণকারীদের বিচার করা হবে। এবং এদিকে আচিয়া মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, সে এখন মেডিকেলের বিছানায় চুয়ে চুয়ে কাতরাচ্ছে। দেশবাসী সবাই আচিয়ার জন্য দোয়া করবেন, দেখা যাক আচিয়ার শেষ পরিণতি কি হয়। আসিয়া রে মা, তুই আমাদেরকে ছেড়ে চলে গেলি মা। মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে লড়তে অবশেষে আমাদেরকে ছেড়ে চলে গেল আমাদের প্রিয় বোন আচিয়া। আচিয়া তো ঠিকই চলে গেল, কিন্তু আচিয়ার দর্শকেরা এখনো পৃথিবীতে নিঃশ্বাস নিচ্ছে কেন? আমরা সরকারের কাছে বিনীত অনুরোধ জানাবো, আসিয়ার দর্শকদের এমন কঠিন বিচার করতে, তাদের এমনভাবে মৃত্যুদণ্ড যেন দেয়, আর যেন কেউ বাংলাদেশে কোনো আচিয়ার দিকে মুখ ফিরে তাকাতে না পারে, কোনো আচিয়ার মতো অবস্থা যেন আর কারো না হয়। আচিয়া বোন, আমরা খুবই লজ্জিত বোন, তুমি ঠিকই দুনিয়া থেকে চলে গেলে, কিন্তু তোমার দর্শকেরা এখনো বেঁচে আছে। আমরা খুব দ্রুতই তোমার দর্শকদের বিচার করবো ইনশাআল্লাহ।